আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা খুব ভালো আছেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবার অনেক দিন পর চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই যে পেঁয়াজটা বেরেস্তা করতে দিয়েছি, আর এইদিকে আলুটাও সেদ্ধ করে রেখেছি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতেই পেরে গেছেন আমি কি করছি। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, সেই জন্য শাশুড়ি মা বললেন যে বৌমনি আজকে একটু বিরিয়ানি করো। তো আমি বললাম ঠিক আছে। তার জন্য দেখুন পেঁয়াজটা বেরেস্তা করতে দিয়ে দিয়েছি। এর আগের ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি, কারণ আমার তো ভিডিও করে দেওয়ার কেউ নেই। আমি একা একাই সবটা করি, আর আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে। তো সবটা একা একাই নিজেকে করতে হয়, এক হাতে ভিডিও আর এক হাতে রান্না। এই যে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। প্রথমে অর্ধেক আলু ভেজে নেব, তারপর আবার বাকি অর্ধেকটা ভেজে নেব। আর এখন ওয়েদার তো খুবই খারাপ। ওয়েদার খারাপ হওয়ার কারণে আমার মাম্মাম বুড়ির শরীরটা খুব খারাপ করেছে। তো ওকে নিয়ে তো একটু ব্যস্ত থাকি সব সময়, তাই সব কিছু তাড়াহুড়োর মধ্যেই করতে হয়। এজন্য আগের ভিডিও ক্লিপসগুলো নিতে পারিনি। এর মাঝে মধ্যে কিছু ভিডিও করা হয়েছে, তো সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বাকি আলুগুলো এখানে রাখা আছে, ওইগুলো ভাজা হয়ে গেলে এগুলোও ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প ভেজে নেব, কারণ আলুটা তো সিদ্ধ করা আছে, এরপর দমে দিতে হবে। তো আলুটা প্রায় হয়েই যাবে, বেশি ভাজলে ভালো লাগবে না। আলুগুলো সব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই যে হয়ে গেছে আলু ভাজা, এবার তুলে নেব আলুগুলো। এবার বাকি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে আবার কারেন্ট চলে গেল। কারেন্ট গেছে তো কি হয়েছে, থেমে থাকলে তো চলবে না, তাই ফোনের লাইট অন করে আলুগুলো ভেজে নিচ্ছি। আমার মাম্মাম এখন ঘুমাচ্ছে, তো সেই ফাঁকে রান্নাটা করে নিচ্ছি খুব তাড়াহুড়োর মধ্যে। এই যে এই আলুগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এই দেখুন ভাতটা আগে থেকেই করে রেখেছিলাম, একটা বড় গামলির মধ্যে ঢেলে রেখেছিলাম। ঠান্ডা হতে দিয়েছিলাম ভাতটা একটু, যাতে একটু ঝরঝরে হয়। আর এমনিতেও ভাতটা অনেকটাই ঝরঝরে হয়েছিল, তো ভাতের ভিডিওটা নিতে পারিনি, এখনই নিয়ে নিলাম। এই দেখুন সাজানোর ভিডিওটাও সবটা নিতে পারিনি, মাঝে মধ্যে একটু একটু নেওয়া হয়েছে। তো প্রথমে নিচে ওই গ্রেভিটা দিয়ে দিয়েছিলাম, তার উপর একটু ভাত দিয়ে, তারপর আলু মাংস সব দিয়ে, উপর আবার ভাত বেরেস্তা সব দিয়ে দিয়েছিলাম। তারপর আবার ভাত এবং আলু মাংস সব দিয়ে উপর আবার একবার ভাত দেব। দেখুন ভাত দিয়ে দিয়েছি, তার উপর বেরেস্তাটা দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিচ্ছি জাফরানটা, দুধের সঙ্গে যেটা মিশিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। পর দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা, সেটার ভিডিওটা নেওয়া হয়নি। তো তারপর দিয়ে দিচ্ছি মিঠা আতর, তারপর দিয়ে দিলাম রোজ ওয়াটার, এরপর দিয়ে দেব ঘি। চিনিটাও ওপর থেকে দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিটা সবটাই দিয়ে দেব, কারণ অনেকটাই চাল আছে। একটা বড় হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি, যাতে ভালো করে দমে দেওয়া হয়। ঘিটা সব দিয়ে দিয়েছি। এই দেখুন আগে থেকে একটু আটা মেখে রেখেছিলাম, ভালো করে হাঁড়ির মুখটা সিল করে দেবো বলে। এই দেখুন ভালো করে সিল করে দিয়েছি। একা হাতে করছি তো সেই জন্যে ওই ভিডিওটা নেওয়া হয়নি। বিরিয়ানিটা উনুনে দমে দিয়েছি, কেননা উনুনে খুব ভালো হয়, কাঠের আঙার মধ্যে হয় তো। এই দেখুন অনেক আগে থেকেই স্যালাডটাও কেটে রেখেছি। তো হাঁড়িটা এখন খুলে দেখছি, খুবই সুন্দর একটি সুগন্ধ বের হয়ে আসছে। মা আগেই খুলেছিলেন, কেননা একজন ভিখারি এসেছিলেন ওনাকে খেতে দেওয়ার জন্য, তো ওনাকে খেতে দিয়েছিলেন, সেই জন্য মা আগেই হাঁড়িটা খুলেছিলেন। এখন আমি খুলে দেখছি, আমরা সবাই খাবো, সেই জন্য দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। খুবই লাইট, কেননা খুব বেশি মশলা দিইনি, খুব কম মশলার মধ্যে করেছি, সবার স্বাস্থ্যের
কথা চিন্তা করেই। এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। তো যাই হোক, আমি বিরিয়ানিটা এনজয় করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।